লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 অর্থাৎ ইলাস্ট্রেটরের একদম নতুন ভার্সনে কিভাবে লিপিঘরের ইউনিকোড ফন্ট ব্যবহার করে টাইপ করা যায়। ইলাস্ট্রেটর সিসি 2022 অর্থাৎ ইলাস্ট্রেটরের নতুন ভার্সনে লিপিঘরের ইউনিকোড ফন্ট ব্যবহার করে সঠিকভাবে বাংলা টাইপ করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 অর্থাৎ ইলাস্ট্রেটরের একদম যে নতুন ভার্সনটি আছে সেটি ওপেন করছি। ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর আমরা একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, A4 সিলেক্ট করে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমরা টেক্সট টুল নিচ্ছি, টেক্সট টুল নিয়ে ক্লিক করে একটু জুম করে নিই। জুম করার পর এখানে আমরা লিপিঘরের যে কোনো একটি ইউনিকোড ফন্ট সিলেক্ট করছি। 15 আগস্ট যে ফন্টটি আছে ফন্টটি সিলেক্ট করছি। আমরা এবার নোটিফিকেশন আইকন থেকে কিম্যানের মধ্যে গিয়ে ইউনিকোড জাতীয় অর্থাৎ লিপিঘরের যে কোনো একটি ইউনিকোড কিবোর্ড সিলেক্ট করছি। এখানে শুধুমাত্র যে লিপিঘরের কিবোর্ড দিয়ে লিখলেই এই সেটিংটি কাজ করবে তা নয়, আপনি যে কোনো ইউনিকোড কিবোর্ডে যে কোনো ইউনিকোড ফন্টকে একইভাবে আপনি ইলাস্ট্রেটরে লিখতে পারেন। তাহলে কিবোর্ড অন হওয়ার পর আমরা এখানে টাইপ করি। লিপিঘরে আপনাকে স্বাগতম। দেখুন এখানে টাইপ হয়েছে, হ্রস্বইকার এবং একার আগে পরে হয়ে গেছে এবং যুক্তাক্ষর ভেঙে মাঝখানে হসন্ত চলে এসছে। তাহলে চলুন আমরা দেখে নিই এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করব। আমরা প্রথমে এডিট মেনুতে যাব, প্রেফারেন্সে যাব, আমরা টাইপের মধ্যে যাব। এখানে প্রেফারেন্স ডায়লগ বক্সটি এসছে, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ অপশনস আছে। এখানে আমরা নিচেরটা অর্থাৎ শো ইন্ডিক অপশনস যে জায়গাটি আছে এটিতে টিক মারছি। টিক মারার পর এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা এখানে উইন্ডো মেনুর মধ্যে যাব। উইন্ডো মেনুর মধ্যে যাওয়ার পর টাইপের মধ্যে থেকে প্যারাগ্রাফ যে মেনুটি আছে দেখুন এখানে টিক দেওয়া আছে, অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু প্যারাগ্রাফ মেনুটি ওপেন করা আছে, সেহেতু আমরা টিক আর দিচ্ছি না। তো প্যারাগ্রাফ এখানে দেখুন প্যারাগ্রাফ মেনুটি আছে। প্যারাগ্রাফ মেনুর ডান দিকের যে অপশনস বার আছে এখানে ক্লিক করে আমাদের মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার এটিকে সিলেক্ট করতে হবে। এটিকে সিলেক্ট করলেই কিন্তু আমাদের লেখা ঠিক হয়ে যাবে। এখন অ্যাডোব সিঙ্গেল লাইন কম্পোজার আছে, আমরা মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজারে সিলেক্ট করছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হ্রস্বইকার এবং একার আগে পরের সমস্যাটিও ঠিক হয়ে গেছে এবং যুক্তাক্ষরের ভাঙাটিও ঠিক হয়ে গেছে। ইলাস্ট্রেটরের পুরানো ভার্সনে কিন্তু আমাদের ইলাস্ট্রেটর এক্সিট করে আবার ওপেন করে করতে হতো, কিন্তু ইলাস্ট্রেটরের নতুন ভার্সনে সেই সমস্যাটি নেই। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা শিখলাম ইলাস্ট্রেটরের নতুন ভার্সন অর্থাৎ সিসি 2022 ভার্সনে কিভাবে আমরা লিপিঘরের ফন্টে সঠিকভাবে ইউনিকোড বাংলা টাইপ করতে পারি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা আমাদেরকে উৎসাহ দিতে থাকেন এবং আমাদের সমর্থন করেন, তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে যারা সমস্যায় থাকেন তাদের মধ্যে আমাদের ভিডিওটিকে ছড়িয়ে দিতে এবং তাদের সাহায্য করতে আমাদের ভিডিওটিকে আপনারা শেয়ার করতে পারেন। ভবিষ্যতে আবার এরকম গুরুত্বপূর্ণ এবং দরকারি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই।